যেটা সিয়াম পালনকারীদের সর্বোচ্চ স্তর, যে স্তরে খুব কম সংখ্যক মানুষ পৌঁছতে পারে। দ্বিতীয় স্তরেই তো মানুষ পৌঁছতে পারে না। মানুষ কোনো মতে না খেয়ে থাকে, কোনো মতে লজ্জাস্থানকে বিরত রাখে, তারপরে তো আর কোনো বাস, এটাই মানুষের কাছে সিয়াম। দ্বিতীয় স্তরে পৌঁছা মানুষের জন্য কঠিন, আর সর্বোচ্চ স্তরে তো গুটি কয়েক মানুষ পৌঁছতে পারে। সেই সর্বোচ্চ স্তর হচ্ছে আমি যে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সিয়াম রাখলাম, মানে অশ্লীল কিছু থেকে বিরত রাখলাম, অপ্রয়োজনীয় কিছু থেকে বিরত রাখলাম, পাশাপাশি এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি আল্লাহর আনুগত্যে ব্যবহার করলাম, এটা সর্বোচ্চ স্তর। তথা আমি আমার জিহ্বাকে অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করে দিয়েছি, গালি গালাজ গীবত তহমত গল্প গুজব হাসি ঠাট্টা বন্ধ করে দিয়েছি, মানে আমি আসলে সিয়াম আছি। তারপরে সর্বোচ্চ স্তরে আমি এখনো পৌঁছতে পারি। ঠিক আছে, আমার জিহ্বা বন্ধ আছে, আমি ঘুমাচ্ছি, তো কোনো কাজ নেই। তাহলে সর্বোচ্চ স্তরে কে পৌঁছবে? যার জিহ্বা অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে বিরত, পাশাপাশি তার জিহ্বা আল্লাহর জিকিরে ব্যস্ত, হলো সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। কেননা পৃথিবীতে থাকা মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে জিহ্বা একমাত্র ব্যতিক্রম অঙ্গ প্রত্যঙ্গ, যাকে ব্যবহার করে শয়তান মানুষকে সবচেয়ে দ্রুত সবচেয়ে সহজে জাহান্নামে নিয়ে যেতে পারে, আবার যাকে ব্যবহার করে মানুষ সবচেয়ে দ্রুত সবচেয়ে সহজে জান্নাতে যেতে পারে। এই একটা অস্ত্র, দুই ধারী তলোয়ার, যে দিক দিয়ে কাটবেন সেদিক দিয়ে। যদি শয়তানের সাথে, তাহলে দ্রুত জাহান্নাম, যদি আল্লাহর সাথে, দ্রুত জান্নাতে, সহজ, পরিশ্রম নেই। শয়তান যদি আপনাকে বড় কোনো অন্যায় করাতে চায়, হত্যা করাতে চায়, জেনা করাতে চায়, তাহলে চক্ষু লজ্জা, আইন কানুনের ভয়, পরিবার স্ত্রী পুত্রের সম্মান, অনেক কিছু চিন্তা করে মানুষ ফেরত আসে, বা ওই কাজটা করা অতটা সহজ হয় না। কিন্তু যেটা করার জন্য মানুষ দুইবারও চিন্তা করে না, সেটা হচ্ছে শয়তান যখন তাকে বলে যে ওকে গালি দাও, ওর গীবত করো, ওর বিরুদ্ধে কমেন্ট করো, ওর বিরুদ্ধে লেখো, ঠিক আছে, ওর বিরুদ্ধে সমালোচনা করো, হাসি ঠাট্টা করো, তখন মানুষ কিন্তু দুইবারও চিন্তা করে না। তাহলে এই অপরাধটা করানো শয়তানের জন্য পৃথিবীতে সবচেয়ে সহজ। মানুষকে সবচেয়ে সহজে যে অপরাধ শয়তান করাতে পারে সেটা হচ্ছে জিহ্বার অপরাধ। এটা দিয়ে সবচেয়ে দ্রুত জাহান্নামে নিয়ে যাবে। দুই, মানুষ তার বিপরীতে উল্টা, ঠিক তার বিপরীতে উল্টা। মানুষ যদি চিন্তা করে যে না আমি দ্রুত সহজে জান্নাতে যেতে চাই, তাহলে সহজ দ্রুত কাজ কি? আপনি আজকে জুমার সালাতে আসার জন্য প্রস্তুতি ছিল না? গোসল ছিল, ওযু ছিল, জামা ছিল, কাপড় ছিল, পবিত্রতা ছিল, কিবলামুখী মসজিদ, অনেক কিছু। তাহলে তত সহজ নয়। সহজ, পবিত্রতার দরকার নাই, কেবলার দরকার নাই, জামাতের দরকার নাই, মসজিদের দরকার নাই, কিছুর দরকার নেই। যেখানে আছে, যে অবস্থায় আছে, সবসময় কন্টিনিউয়াস চলতেই থাকবে। অসুস্থ হোক, রোগী হোক, দাঁড়াতে পারুক না পারুক, বসতে পারুক না পারুক, ঠিক আছে, সিজদা দিতে পারুক না পারুক, প্যারালাইজড হোক, সবসময় চলবে। এটা হচ্ছে জিকির, আল্লাহ স্মরণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো আমরা আলোচনা করছিলাম সিয়াম পালনকারীর সর্বোচ্চ স্তর হচ্ছে যে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সিয়াম রাখতে পারার পাশাপাশি সেগুলোকে আল্লাহর আনুগত্যে কাজে লাগায়। তার চোখকে সে অশ্লীল দৃশ্য থেকে বিরত রাখার পাশাপাশি কোরআন পড়ায় ব্যস্ত রেখেছে, কানকে কোরআন শোনায় ব্যস্ত রেখেছে, হাত এবং পাকে আল্লাহর জন্য সিজদা, ইবাদত, সালাত, এগুলোর জন্য ব্যস্ত রেখেছে, অন্য আর কোনো কিছুর জন্য না। তাহলে এটা হলো সিয়াম পালনকারীর সর্বোচ্চ স্তর। সিয়াম কেন এত গুরুত্বপূর্ণ এবং এত জরুরি একটি ইবাদত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম কানুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতিতে মানুষের গুনাহ মাফ হওয়ার বা গুনাহের কাফফারা দেওয়ার দুইটা মাধ্যম প্রায় গুনাহের কাফফারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে। তার মধ্যে এক নাম্বার টাকা। গুনাহের কাফফারার বড় একটা মাধ্যম হচ্ছে টাকা। যে কোনো গুনাহের কাফফারায় আপনি দেখবেন আল্লাহ বলছেন অথবা আল্লাহ রাসূল বলছেন, যখন টাকার সক্ষমতা থাকে না তখন তার উপর চাপিয়ে দেওয়া হয় সিয়াম। ঠিক আছে,
তুমি যদি এটাতে সক্ষম না হও তাহলে এবার সিয়াম পালন করো। যেমন রমজান মাসে দিনের বেলা স্ত্রীর সাথে যদি কেউ সাংসারিক জীবনে যায়, এটা অনেক বড় অপরাধ, এটার কাফফারা দরকার, গুনাহ তার কাফফারা। তো প্রথম কাফফারা গোলাম আজাদ করো, টাকা লাগবে। যদি সক্ষম না হও 60 জন মিসকিনকে খাওয়াও, টাকা লাগবে। যদি এটাও সক্ষম না হও তাহলে এবার 60 দিন সিয়াম পালন করো। তাহলে এরকম আপনি জিহারের কাফফারায় যান, ওয়াদা ভঙ্গের কাফফারায় যান, কসম ভঙ্গের কাফফারায় যান, হজ এবং হজে গিয়ে কোনো কাজের ভুল ত্রুটির কাফফারায় যান, দেখবেন কাফফারা শুরু হয় টাকা দিয়ে, গোলাম আজাদ অথবা মিসকিনকে খাওয়ানো। তারপরে যখন এই দুইটার কোনো একটা মানুষ পারে না, মানে অর্থনৈতিক সক্ষমতা নাই, তখন তাকে বলা হয় সিয়াম পালন করো। তাহলে কি বোঝা গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতিতে গুনাহের কাফফারার একটা মাধ্যম হচ্ছে সিয়াম। যে কোনো গুনাহ, পৃথিবীর যে কোনো গুনাহ মিটিয়ে দেওয়ার, কাফফারা দেওয়ার একটা বড় মাধ্যম সিয়াম। এটাই সিয়ামের সবচেয়ে বড় গুরুত্ব, সবচেয়ে বড় তাৎপর্য, যে সিয়াম কাফফারা, যে কোনো গুনাহের কাফফারা। তাহলে সিয়ামের মাধ্যমে পৃথিবীর সকল গুনাহ ক্ষমা করে নেওয়া সম্ভব, পৃথিবীর সকল গুনাহ মাফ করে নেওয়া সম্ভব সিয়ামের মাধ্যমে। এই জন্য সিয়াম অতি গুরুত্বপূর্ণ। সিয়ামের গুরুত্ব বুঝতে গেলে আরেকটি বিষয় আমাদের বুঝতে হবে, বাইতুল্লাহর বা কাবার গুরুত্ব কি। কাবাও তো একটা মসজিদ, যে মসজিদ ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا। এটা একটা মসজিদ যা ইব্রাহিম এবং ইসমাইল মিলে তৈরি করেছে। যেমন মসজিদ আকসা ইসহাকের সন্তানেরা তৈরি করেছে, সুলাইমান আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছে। কিন্তু বাইতুল্লাহ বা কাবার স্পেশালিটিটা কোথায়? বাইতুল্লাহকে আল্লাহর ঘর বলা মানে তো কখনোই এটি নয় যে এই ঘরের মধ্যে স্বয়ং আল্লাহ এসে থাকেন বিজাত, সত্তাগতভাবে, এটা তো নয়। তাহলে এই কাবার সম্মান হচ্ছে এটার নিসবাত, এটাকে সম্পর্কিত করা হয়েছে আল্লাহর সাথে, যে এটিকে আল্লাহর ঘর হিসেবে নামকরণ করা হয়েছে। আল্লাহ এটিকে নিজের ঘর হিসেবে কোরআনে উল্লেখ করেছেন, তাহহির বাইতিয়া লিত-তায়িফিন, আমার ঘর পরিষ্কার করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটাকে নিজের দিকে সম্পৃক্ত করে নিয়েছেন, আর কোনো ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দিকে সম্পৃক্ত করেন। এটাই ঘরের সম্মান। তো ঠিক তেমনি সিয়াম পালন করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অন্য সকল ইবাদতের নেকি নির্ধারিত, যা ফেরেশতারা জানে যে কে কি করলে তাকে আমি কত নেকি দেবো। আজকে এখানে জুমার সালাতে কে কখন আসলে এখানে ফেরেশতারা দরজায় বসেছিল, পূর্ব নির্ধারিত নেকি তারা লিখতে থেকেছে, যেভাবে তারা কাউন্ট করতে থেকেছে অটোমেশন, যে সবার আগে আসছে তার জন্য একরকম, তারপরের সময়, তারপরের সময়, তারপরের সময়। তারপর আমরা সালাত আদায় করবো আমাদের সালাতের কোয়ালিটি অনুযায়ী, নিয়াতের পবিত্রতা, ইনকামের হালাল, সালাতের মনোযোগ, কোয়ালিটি অনুযায়ী আমার সালাতের মার্ক সাথে সাথে ওটা কাউন্ট হয়ে যাবে, যে 100-এ আমি কত পাচ্ছি, 40, 50, 120, 80, 90, যা সম্ভব। এটা ফেরেশতারা জানে যে কোনটার কি হিসেবে, কোন ক্যাটাগরির ভিত্তিতে তারা নাম্বারিং দেবে, তারা মার্ক দিবে, এটা তারা করতে থাকে। একটা ইবাদতের কোনো নাম্বারিং এবং মার্কিং ফেরেশতাদের হাতে নেই, সেটা হচ্ছে সিয়াম। কেন? তারা জানে না যে সিয়াম পালনে কি পরিমাণ নেকি এই বান্দাকে দিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়ামের যে নেকি এটা আমি আমার কাছে গচ্ছিত রেখেছি। কেন? এই সিয়ামকে আমি আমার দিকে নিসবত করছি, যে ইবাদতের মধ্যে একমাত্র ইবাদত যা শুধু আমার জন্য করা হয়, এটা সিয়াম। আল্লাহু আকবার। ইবাদতের মধ্যে একমাত্র ইবাদত যা নিষ্কলুষভাবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করা হয়, সেটা সিয়াম। ফলত বান্দার এই ইবাদতের প্রতিদান ফেরেশতাদের হাতে না, রব্বুল আলামিনের হাতে। এই জন্য সিয়াম পালনকারীর যে দুইটা খুশির মুহূর্ত, তার একটা খুশির মুহূর্ত ইফতারির সময়, আর একটা খুশির মুহূর্ত যখন সে রব্বুল আলামিনের সাথে দেখা করবে। কেননা সেটা এখনো জানে না যে তার সিয়ামের নাম্বার কত। হোয়াট ইজ দ্য সারপ্রাইজ? কি সেই সারপ্রাইজ যা রব্বুল আলামিন দিবেন তাকে, যেটার অপেক্ষায় সে আছে, সিয়াম পালন করেছে আল্লাহর জন্য, প্রতিদান কি? তো এখন পর্যন্ত তো ফেরেশতারা দেয়নি, দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব্বুল আলামিন। এর হলো সিয়ামের আরেকটি বড় গুরুত্ব, মহত্ব এবং তাৎপর্য। সিয়ামের চতুর্থ আমাদের আলোচনায় হয়তো সিরিয়ালে চতুর্থ হবে। চতুর্থ তাৎপর্য এবং গুরুত্ব বা মহত্ব যদি বলতে চাই, সেটি হবে আমাদের যে নফস,
যার উপর শয়তানের প্রভাব বিরাজমান, এটিকে শয়তানের কবল থেকে বাঁচাতে, শয়তানের আক্রমণ থেকে রক্ষা করতে অনেকগুলো ইবাদতের বড় বড় ভূমিকা আছে। তার মধ্যে সিয়ামের অনেক বড় একটা ভূমিকা আছে। সবচেয়ে বেশি ভূমিকা আছে সালাতের, 2 নম্বর ভূমিকা আছে সিয়ামের। আমাদের যুবক ভাইদের অনেক সময় প্রশ্ন হয় যে আমি এই গুনাহ থেকে বের হতে পারছি না, আমি অমুক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে বের হতে পারছি না, আমি বিড়ি সিগারেটের নেশায় আছে বের হতে পারছি না, আমি অনলাইনের জুয়ার নেশায় আছে বের হতে পারছি না, আমি ভিডিও গেমের নেশায় আছে বের হতে পারছি না, আমি টিকটক, রিল, ফেসবুক, ইউটিউব অথবা ড্রামা, সিরিয়াল, মুভি এগুলো দেখার নেশায় আছে বের হতে পারছি না, ডট 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 যত রকমের প্রবলেম একজন যুবক ফেস করতে পারে। এগুলোর আলাদা কোনো ওষুধ নাই, বরং সবগুলোর ওষুধ এক, 5 ওয়াক্ত সালাত। তারপরে 2 নম্বরে সিয়াম আসবে। 5 ওয়াক্ত সালাত দিয়ে আমরা সিয়ামের দিকে যাচ্ছি। কেন এগুলোর অন্য কোনো ওষুধ নাই 5 ওয়াক্ত সালাত ছাড়া? কেন এই প্রত্যেকটা অসুখের মূল কারণ হচ্ছে তোমার নিজের নাফসের উপর তোমার কন্ট্রোল নাই। আমাদের নিজের নাফসের উপর আমাদের কন্ট্রোল নাই। আমার মন চাচ্ছে যেহেতু রিল দেখবো, ড্রামা দেখবো, মুভি দেখবো, দেখতেছি। যেহেতু আমার মন চাচ্ছে বিড়ি সিগারেট খাবো, সেহেতু খাচ্ছি। আমি আমার নাফসের চাওয়াকে আমি কন্ট্রোল করতে পারতেছি না। আর কোনো একটা জিনিসকে প্রশিক্ষিত না করা ছাড়া কোনো কাজ হাসিল হয় না। তুই যদি আর্মিতে জয়েন করে, তারও ট্রেনিং আছে, দৌড়াও 10 কিলোমিটার, পাহাড়ে উঠো, ড্রেনে থাকো, ডোবায় থাকো, ট্রেনিং কষ্ট। এই নাফসকে যতক্ষণ আপনি কোনো কাজে বাধ্য না করবেন, ততক্ষণ ঘরে শুয়ে বসে থেকে আপনাকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি শুয়ে আছেন, বসে আছেন, ঘুমাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, আর বলছেন না আমি তো এটা থেকে বেরোতে পারছি না, এটা থেকে বেরোতে। আপনি তো কাজ করাচ্ছেন না। ওকে যতক্ষণ কোনো একটা কাজে আপনি বাধ্য না করবেন, ততক্ষণ আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না। তাহলে মরা পর্যন্ত মানুষের দায়িত্ব হচ্ছে সে তার নাফসকে বাধ্য করবে যে তোকে অ্যাটলিস্ট 5 বার সালাত আদায় করতে হবে। এটা নাফসের সাথে মানুষের ফাইট, বিশ্বযুদ্ধ। এক একটা ওয়াক্ত সালাত এক একটা বিশ্বযুদ্ধ। তাহলে যখনই আপনি আপনার নাফসকে বাধ্য করতে পারবেন এতটুকু, সর্বনিম্ন এতটুকু যে তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নিশ্চিত থাকেন আপনার নাফসে আগের চেয়ে একটু কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। আরেকটু মানে এবার যদি আপনি একটানা 40 দিন ধরেন একটা কোর্স, আমরা যদি ধরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া একটা কোর্স, যে একটানা 40 দিন কেউ 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করলে জামাতের সাথে, তাকবীরে তাহরিমার সাথে, তাহলে নিশ্চিত থাকেন 40 দিন পর নাফসের উপর ন্যূনতম হলেও কন্ট্রোল ক্ষমতা বাড়বে। ও এখন আরেকবার বিড়ি সিগারেট যদি খেতে চায়, চিন্তা করবে 10 বার খাবো কিনা। প্রত্যেকটা কাজের আগে ওর 10 বার চিন্তা করার সুযোগ থাকে। কেন আগে তো শয়তানের গোলাম ছিল, যখন যেটা বলতো সেটাই করতো, নাফসের উপর নিজের কন্ট্রোল ছিল না। কিন্তু একটা ডোজ পূরণ করার কারণে, 40 দিনের একটা কোর্স পূরণ করার কারণে আর কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়েছে। এই কন্ট্রোলটা মরা পর্যন্ত ধরে রাখতে চাইলে মরা পর্যন্ত প্রতিদিন আগে 5 ওয়াক্ত সালাত আদায় করতে বাধ্য হতো। যেই দিনই সালাত মিস যাবে ওই দিনই কন্ট্রোলের বাইরে চলে গেছে। কাজ দেওয়া ছাড়া আপনাকে কন্ট্রোল করতে পারবেন না। তাহলে সকল গুনাহ থেকে বেরিয়ে আসার রাস্তা কি? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কেন সকল গুনাহ তুমি কেন করছো? তোমার নাফসের উপর তোমার কন্ট্রোল নাই, এই জন্য করতেছো। কন্ট্রোল নিতে হলে কি করতে হবে? কাজ দিতে হবে। কাজ কি? সালাত। এবার 2 নম্বর যেই কাজে নাফসকে প্রশিক্ষিত করা যায় সেটি হচ্ছে সিয়াম। এটা প্রশিক্ষণের দ্বিতীয় বড় কোর্স। কেননা মানুষের নাফসের স্বভাবজাত চাওয়া হচ্ছে খাওয়া, জন্মগত। মানুষের চোখের স্বভাবজাত চাওয়া, কানের স্বভাবজাত চাওয়া নিষিদ্ধ জিনিসের প্রতি ভালোবাসা। যখন আপনি একটা লম্বা সময় যাবত তাকে সকল কিছু থেকে বিরত রাখতেছেন, এটা একটা ট্রেনিং। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার বা বেঁচে থাকা। রাস্তার মধ্যে চলতেছি, কাঁটা উঠিয়ে উঠিয়ে চলতেছে, কাঁটার উপর পা দিচ্ছে না, এই যে বেঁচে থাকা, এই বেঁচে থাকার প্রশিক্ষণটা যাতে তোমরা নিতে পারো, এই জন্য সিয়াম। তাহলে মন চাচ্ছে খাবো না, খেতে পারতেছে না। মন চাচ্ছে দেখবো, দেখতে পারতেছে না। মন চাচ্ছে শুনবো না, শুনতে পারতেছে না। এটাও একটা যুদ্ধের মতো। সিয়ামও শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে মানুষ যখন খাবার গ্রহণ করে পেট পূর্ণ করে, তখন তার রক্তনালীগুলো ফুলে যায় এবং সেখানে শয়তানের প্রবেশাধিকার বেড়ে যায়। আর যখন মানুষ ক্ষুধার্ত থাকে তখন রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, এটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত। তখন সেখানে শয়তানের প্রবেশাধিকার কমে যায়।
তাহলে সিয়ামও শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ এবং নাফসকে নিজের কন্ট্রোলে রাখার এবং প্রশিক্ষণ দেওয়ার একটা মাধ্যম। এই জন্য ভালো হতে চাইলে সিয়াম পালনের অভ্যাস থাকতেই হবে। এবার আমরা সরাসরি চলে আসি যে আমরা যে মাসে অবস্থান করছি, এই মাসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা যে মাসে অবস্থান করছি এই মাসের বিষয়ে, এবং পাশাপাশি সিয়াম পালন বিষয়ে আরো অন্যান্য যে ফজিলতগুলো আছে সেগুলো আমরা দুই একটা শুনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি। কোন রিওয়ায়াতে আছে 70 খরিফান, কোন রিওয়ায়াতে আছে 100 সানা, কোন রিওয়ায়াতে আছে মা বাইনা সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হয়। কোনো বর্ণনায় 70 বছরের পথ, কোনো বর্ণনায় 100 বছরের পথ, কোনো বর্ণনায় আসমান ও জমিনের মাঝে যে দূরত্ব সেই দূরত্ব সমপরিমাণ পথ একদিনের সিয়ামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ ইয়াকুলু সিয়াম রব্বি ইন্নী মানাতুহু তুআম ওয়া শারাব বিন নাহার। সিয়াম এবং কোরআন কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের সাথে কথা বলবে। আমাদের জানা থাকতে হবে প্রতিটা ইবাদতের একটা প্রতিবিম্ব, প্রতিকৃতি কিয়ামতের মাঠে আমরা দেখতে পাবো। প্রতিটা ইবাদতের এবং প্রতিটা গুনাহের মানুষ পাল্টা রিয়াকশন কিয়ামতের মাঠে দেখতে পাবো। এটা গায়েবে তৈরি হওয়া রিয়াকশন। যেমন কেউ হয়তো সম্পদের জাকাত দেয়নি, তার সম্পদ সাপে রূপান্তর হবে। কেউ হয়তো গরু ছাগলের জাকাত দেয়নি, তার গরু ছাগল তাকে শিং দিয়ে খোঁচাতে থাকবে, পায়ের খুর দিয়ে খোঁচাতে থাকবে। গুনাহের পাল্টা রিয়াকশন। কেউ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, ও এমন অবস্থায় কি আমাদের মাঠে উঠবে যে ওর আহত জায়গা থেকে রক্ত বের হচ্ছে এবং সে রক্তের গন্ধ হবে মিসকে আম্বরের চেয়ে শ্রেষ্ঠ। কেউ উমরার ইহরাম কাপড়ের অবস্থা মারা গেছে, ও ওই অবস্থাতে উত্থিত হবে। কেউ দুনিয়াতে মিথ্যা বলেছে, ধোকা দিয়েছে, গাদ্দারি করেছে, ওর পিছনে একটা পতাকা লাগানো থাকবে, যে পতাকায় লেখা থাকবে গাদ্দার। তাহলে প্রত্যেকটা আমলের একটা প্রতিবিম্ব সেট হবে কিয়ামতের মাঠে, গুনাহ নেকি। যেমন সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের প্রতিবিম্ব হবে মেঘমালা, যা পাঠকারীকে ছায়া দেবে, বাকারা এবং আলে ইমরান। ঠিক তেমনি সিয়ামের একটা প্রতিবিম্ব থাকবে, একটা রূপ থাকবে, একটা প্রতিকৃতি থাকবে, যে কথা বলবে রব্বুল আলামিনের সাথে, এবং কোরআন রব্বুল আলামিনের সাথে কথা বলবে। তাহলে আমরা যে আমলগুলো করি প্রতিটা আমল জীবন্ত। প্রত্যেক যে আমলগুলো করি এই আমলগুলো আমরা একটা জীবন্ত আমল তৈরি করি, একটা জীবন্ত রূপ দিই, যে জীবন্ত রূপটা কি আমাদের মাঠে দেখা যাবে। ঠিক তেমনি সিয়াম যে আমরা আছি যদি থাকি, তাহলে এই সিয়াম একটা জীবন্ত লাইভ, দ্যাট উইল স্পিক, এটা কথা বলবে কি আমাদের মাঠে। তো সিয়াম রব্বুল আলামিন কি বলবে, রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শারাবা বিন নাহার ফাশাক্কিরনি ফি। আল্লাহ, আমি দিনে ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, রেখেছিলাম তোমার বান্দাকে ক্ষুধার্ত অবস্থায় রেখেছিলাম, পিপাসার্ত অবস্থায় রেখেছিলাম, অতএব তুমি আমার শাফাতকে কবুল করো। এবং কোরআন বলবে, হে আল্লাহ, আমি তোমার বান্দাকে রাতে জাগ্রত রেখেছিলাম। তো কোরআন রাতে জাগ্রত রাখবে, এটির দ্বারা বোঝা যায় যে কোরআন পড়ার একটা বেস্ট টাইম হচ্ছে রাতে কোরআন পড়া। এখান থেকে এটা স্পষ্ট হয়, রাতে কোরআন পড়া। সিয়াম পালনকারীদের আরেকটি বড় সম্মান হচ্ছে যে সিয়াম পালনকারীদের জান্নাতে প্রবেশের সময় বিশেষ প্রোটোকল থাকবে। খুব কম সংখ্যক ইবাদতেরই বিশেষ প্রোটোকল থাকবে, তথা ওই ইবাদতের জন্য বিশেষ দরজা, বিশেষ অভ্যর্থনা। তো সিয়াম পালনকারীদের জন্য একটি বিশেষ অভ্যর্থনা, বিশেষ দরজা, সেটির নাম আর-রায়্যান। এবং একমাত্র ব্যক্তি যাকে জান্নাতের যতগুলো ইবাদতের প্রোটোকল আছে, যতগুলো সম্মান জানানোর রাস্তা আছে, মাধ্যম আছে, দরজার যে অভ্যর্থনা সিস্টেম, একমাত্র ব্যক্তি যাকে জান্নাতের সকল দরজা থেকে আহ্বান করা হবে তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সকলের পক্ষে এই সৌভাগ্য অর্জন করা সম্ভব হবে না যে সে একই সাথে সকল প্রোটোকল রিসিভ করতেছে জান্নাতে প্রবেশের, সকল আমলের, সকল ইবাদতের। কিন্তু এটার দ্বারা বোঝানো উদ্দেশ্য যে যেই আমলগুলোর স্পেশাল অভ্যর্থনা থাকবে তার মধ্যে একটা হচ্ছে সিয়াম। সিয়ামের জন্য একটা স্পেশাল দরজা আছে, তার নাম আর-রায়্যান। এই দরজা থেকে শুধু সিয়াম পালনকারীদের আহ্বান করা হবে। তা আমাদের যদি অন্তত একটা দরজা থেকে আহ্বান করা হয়, ওটা আমাদের জন্য অনেক। এই জন্য অন্তত সিয়াম পালনের অভ্যাস থাকা উচিত, যেটা অন্তত সিয়াম পালনের দরজা দিয়ে আমাদের আহ্বান করা হয় যে আসেন, আপনি আসেন, জান্নাতে প্রবেশ করেন। আইনা সাইমুন,
কোথায় সিয়াম পালনকারীরা? লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইযা দাখালা আখিরুহু মুগলিক। যখন সিয়াম পালনকারী সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে। সিয়াম পালনকারীর মুখের গন্ধ রব্বুল আলামিনের নিকটে আস-সাইমু আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, মৃগনাভি। দুনিয়াতে সর্বোৎকৃষ্ট গন্ধ সেন্ট তৈরি হয় মৃগনাভি থেকে, সেটির চাইতেও উৎকৃষ্ট গন্ধ হিসেবে বিবেচিত হয় রব্বুল আলামিনের নিকটে সিয়াম পালনকারীর মুখের গন্ধ। তো এটিও আমরা ওই হিসেবে চিন্তা করতে পারি যে আমলের যে পাল্টা রূপ, পাল্টা প্রতিবিম্ব এবং প্রতিফল, যে আমাদের দুনিয়াতে এই গন্ধটা দুর্গন্ধ হিসেবে মনে হচ্ছে, কিন্তু গায়েবে এটি সুগন্ধে রূপান্তরিত হচ্ছে। এখানে অবশ্যই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন যে এই সুগন্ধি তখনই সুগন্ধিতে রূপান্তরিত হবে যখন সত্যিকার অর্থে তার মুখ কোনো দুর্গন্ধে ব্যবহার হয় না। যেমন আমরা যদি চিন্তা করি যে প্রতিটা আমলের একটা প্রতিবিম্ব আছে, তাহলে সুগন্ধ এবং দুর্গন্ধ আছে। আমরা হয়তো গ্রহণ করতে পারছি না সেন্টটা, কিন্তু গায়েবে আছে। দুনিয়ার কোনো প্রাণী পেতে পারে, আল্লাহু আলাম। কেন গায়েবের কিছু কিছু জিনিস দুনিয়ার অনেক প্রাণী পায়, যেমন কবরের আযাব গায়েব, আমরা শুনতে পাই না। শ্রবণের ওই সূক্ষ্মতা আমাদের নাই, কিন্তু পৃথিবীর কিছু সৃষ্টিজীবের ওই লেভেলের শ্রবণের সূক্ষ্মতা আছে যে তারা শুনতে পায়। তাহলে আমলের মধ্যে কিছু আমল আছে যা দুর্গন্ধ তৈরি করে, যেমন ধরেন মিথ্যা। আমি যদি কোনো একটা মিথ্যা কথা বলি, তাহলে এমন দুর্গন্ধ তৈরি হয় যে ফেরেশতা এখান থেকে সরে যায়, ফেরেশতা থাকে না, দুর্গন্ধের জালে টিকতে পারে না। দ্যাট মিনস ইন রিয়াল সেন্স দুর্গন্ধ তৈরি হয়, কাল্পনিক সেন্সে নয়, রিয়াল সেন্সে দুর্গন্ধ তৈরি হলেই তো ফেরেশতা ওই দুর্গন্ধে টিকতে পারে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে ওই সিয়াম পালনকারীরই মুখ থেকে এই সুগন্ধি তৈরি হবে, যে সিয়াম পালনকারীর মুখ অন্য কোনো দুর্গন্ধে লাগেনি, আছে না খেয়ে, কিন্তু করছে গীবত। নির্বাচনের সময় কি করবে, তাই না? একজন আরেকজনের যদি গীবত না করে, গালাগালি না করে, নিন্দা না করে, তাহলে তো ভোট পাবে না, নির্বাচন কেমনে? তাহলে সে যতই সিয়াম থাকুক, তার মুখটা পতিত হচ্ছে কিসে? জিহ্বা পতিত হচ্ছে গন্ধে, যে গন্ধটা রিয়াল সেন্সে গন্ধ, বাস্তবে গন্ধ। হয়তো পৃথিবীর কোনো সৃষ্টিজীব ওই গন্ধ পায়, তাহলে তো সেখান থেকে আর সুগন্ধি তৈরি হওয়ার কোনো চান্স নেই। তাহলে এই ফজিলতটা ওই সিয়াম পালনকারী পাবে যে সিয়াম পালনকারী সত্যিকার অর্থেই সুগন্ধির উপর আছে, মানে সিয়ামও আছে, আবার তার জিহ্বা জিকিরে ব্যস্ত আছে, তো সুগন্ধি। সিয়াম পালনকারীর অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারীর দোয়া রব্বুল আলামিনের নিকটে। যে কয়েক শ্রেণীর দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়, তার মধ্যে একটি হচ্ছে সিয়াম পালনকারীর দোয়া রব্বুল আলামিনের নিকটে খুব দ্রুত কবুল হয়। সিয়াম পালনকারীর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ফজিলত সম্পন্ন হাদিস, যেটা হয়তো অনেকেই জানে না। কোনো ব্যক্তির শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে এটা যেমন একটা ফজিলতপূর্ণ আমল, ঠিক তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু। কারো যদি সিয়াম পালন অবস্থায় মৃত্যু হয়, মানে সিয়ামের উপর মৃত্যু হয়, সিয়ামটাই তার শেষ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা গুরুত্বপূর্ণ ফজিলত। জান্নাতের স্পেশাল কিছু ফ্ল্যাট, খুব চাকচিক্য জাকজমকময় স্পেশাল কিছু প্যালেসের বর্ণনা হাদিসে এসেছে, যেটার অনুবাদ করলেও আপনি বুঝবেন না কেন জান্নাত আসলে কল্পনার দৃষ্টিতেও দেখা যায় না, চোখেও দেখা যায় না। ওই রকমের কোনো গল্প, ওই রকমের কোনো ইতিহাসও মানুষের জানা নাই। ধরেন জান্নাতের সর্বোচ্চ টপ লেভেলের কিছু প্যালেস, টপ লেভেলের কিছু ফ্ল্যাট, যার উপর দিয়ে চাকচিক্য জাকজমক সুযোগ সুবিধা সম্পন্ন ফ্ল্যাট প্যালেস জান্নাতে হতে পারে না।